ঈদ সামনে রেখে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে অভ্যন্তরীণ রুটের বিমান টিকিট। ঈদের আগে ও পরের 3 দিন টিকিটের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ট্রাভেল এজেন্টদের অভিযোগ, প্রতি বছরই যাত্রীর চাপ বাড়লে ভাড়া বাড়িয়ে দেয় বিমান সংস্থাগুলো। তবে এয়ারলাইন্সগুলোর দাবি, নিয়ম মেনেই নির্ধারণ করা হয়েছে বিমান ভাড়া। ইমন চৌধুরীকে সাথে নিয়ে বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। কড়া নাড়ছে ঈদ। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। সড়ক ও নৌপথের মতো আকাশপথেও বেড়েছে যাত্রীর চাপ। তবে শেষ মুহূর্তে টিকিট কিনতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। অভ্যন্তরীণ রুটে ঈদের আগে ও পরের 3 দিন 6 থেকে 7 হাজার টাকার ভাড়া বেড়ে দাঁড়িয়েছে প্রায় 12,000 টাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগে যে টাকাটা ছিল ওটা আগের দামই ছিল, বাট আরেকটা কাটতে চাইছিলাম, ওইটা একটু দাম বাড়তে চাচ্ছে আর কি। মনে হচ্ছে এখন ঈদের টাইম প্রাইসটা একটু বেড়েছে আর কি। এখন তো অনেক ভাড়া বেশি আর কি। ট্রাভেল এজেন্সিগুলো বলছে, প্রতি বছরই ঈদের মতো বড় উৎসবকে ঘিরে বিমান সংস্থাগুলো ভাড়া বাড়িয়ে দেয়। ঈদ এবং কুরবানির সময় আমাদের দেশের ডোমেস্টিক টিকিটগুলো অতিরিক্ত দামে বিক্রি করা হয় এবং যাত্রীরা সেই দামে কিনতে বাধ্য হন। তবে বিমান সংস্থাগুলোর দাবি, নির্ধারিত নীতিমালা মেনে চাহিদা ও আসন সংখ্যার ওপর ভিত্তি করেই ঠিক করা হচ্ছে ভাড়া। কে কখন কোন ফেয়ারটা পাবে এটা এন্টায়ারলি 100% ডিপেন্ডস অন দি ডিমান্ড সাপ্লাই মেকানিজম। তারা অবশ্যই আমাকে আমার কস্ট কভার করে এবং আমাকে একটা রিটার্ন দিবে অফ সাম সর্ট, অ্যাটলিস্ট আমার ব্রেক ইভেন অপারেটিং কস্টটা কভার করবে, এরকম ফেয়ারও থাকতে হবে। এই ডেস্টিনেশনগুলোতে কিন্তু টিকিট এখন যদি সিট অ্যাভেলেবেল থাকে, মানে কোনো ফ্লাইটে, সেখানে কিন্তু হায়ার ফেয়ারই থাকার একটা সম্ভাবনা আছে। আর যারা লো ফেয়ার পেয়েছে তারা কিন্তু প্রায় অলমোস্ট রোজা শুরু থেকে কিংবা আরও 1-1.5 মাস আগেই কিন্তু একটা প্ল্যান করে কিন্তু তারা টিকিটটা সংগ্রহ করে নিয়েছিল। ঈদের সময় বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে কিছু রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর কথাও বলছেন সংশ্লিষ্টরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।